আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয়টা যে নিয়ে আসলাম, অনেক নতুন কবিরাজ আছে কাজ করলে কাজ হয় না কেন? আর অনেক কবিরাজ আছে আগে থেকে কাজ করে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে গেছে, ওনার কাজ হয় না। এই কাজ না হওয়ার পিছনে কিছু কারণ আছে। এগুলো কারণ বিষয়ে আমি আপনাদের মাঝে কিছু ব্যাখ্যা করব, কিছু আলোচনা করব। এতে করে আপনাদের অনেক বিষয়ে জ্ঞান অর্জন হবে অথবা সতর্ক থেকে কাজ করতে পারবেন। এই জন্য অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, না হয়তো বুঝবেন না, অনেক কিছু জ্ঞান অর্জন হতে পারে এখান থেকে। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুর শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার আদাব। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সর্বপ্রথম বলতে চাই, কিছু নতুন কবিরাজ বই কিতাব থেকে শিক্ষা করছে, কোনো ওস্তাদ ধরে নাই, তাদের কাজ না হওয়ার সম্ভাবনা বেশি। কেননা ওস্তাদের পক্ষ থেকে একটা রুহানি শক্তি থাকে, একটা পাওয়ার থাকে। আর কি আমল করলে, কিভাবে সাধন করলে রুহানি শক্তি বৃদ্ধি হবে, সে এখনো ওই ধরনটা জানে না, ওই লাইনটা জানে না, তার কোনো উস্তাদ নাই। এই জন্য তার কাজগুলো মিস হওয়া যাওয়ার সম্ভাবনা বেশি। অবশ্যই কবিরাজি জগতে ওস্তাদ ভিত্তিতে কোনো বিকল্প নাই, ওস্তাদ লাগবেই। ওস্তাদ ছাড়া যত দামি কিতাবই কেনেন না কেন, ওস্তাদ ছাড়া কোনো কাজ হবে না। আপনার ভিতরে যদি শক্তি না থাকে, আপনি যত কাজই করুন, যত দামি কিতাব থেকে কাজ করুন না কেন, শক্তি না থাকলে, রোহানি শক্তি না থাকলে আপনার কোনো কাজে আসবে না, ওই কাজ ব্যর্থ হয়ে যাবে, মিস হয়ে যাবে। আর কিছু কিছু কাজ আছে যুক্ত করে করতে হয়, টাইম দেখে করতে হয়, সময় নির্ধারণ করে করতে হয়। কিছু কিছু কাজ নিজেও করতে হয়, প্লাস সাথে জিন চালান দিয়েও কাজটা বুঝিয়ে দিতে হয়, করতে হয়। দুই পক্ষে, জিন ইনসান দুই পক্ষেরই কাজটা কিছু কিছু কাজ করতে হয়। এগুলো অনেক নতুন কবিরাজ আছে বোঝাও না, জানে না, এই জন্য তাদের কাজগুলো হয় না। আরেকটা বিষয় হলো, কিছু কবিরাজ আগে হয়তো কাজ করছে, করার পরে কাজ সফল হওয়ার পর তার মনের ভিতরে একটা অহংকার, হিংসা জুগছে। এই অহংকারের কারণে অনেক সময় অহংকার করছে, অনেক কিছু, অনেক সাথে অনেক কিছু অহংকারী কথাবার্তা বলছে। বলার কারণে হয়তো আশেপাশে কোনো তান্ত্রিক কবিরাজ জানোয়ালা ব্যক্তি, সে তার বিদ্যা নষ্ট করে রেখেছে। সে নিজেও জানে না যে আমার বিদ্যা নষ্ট। এই জন্য তার কাজ না হওয়ার সম্ভাবনাই বেশি, হবে না, তার কোনো শক্তি থাকবে না, তার কোনো কর্মের কোনো ফল আসবে না। টোটাল তার বিদ্যা আমল সাধন সব নষ্ট করে ফেলে এমন কিছু কাজ করে থাকে। 3 নাম্বার হলো, কিছু কিছু ইউটিউব জগৎ বের হয়ে কিছু কিছু লোক মনে করেন যে ইনু একটু খা, ইনু একটু খা, ইনু যা, হেনু যা, হেনু যা, অনেক জায়গায় ঘুরতে ঘুরতে সে বিশাল জান্নালা হয়ে গেছে। আসলে তো মূল বিষয়গুলা যেগুলা, গুরুর তত্ত্ব যেগুলা, এগুলো হেমন্ত গুরু মুখ থেকে জানতেই পারছে না। গুরুবার এত পাগল না, যারা কষ্ট করে শিক্ষা করে এই পর্যন্ত আসছে, এত পাগল না যে আর সঙ্গে সঙ্গে তোমাকে গোপন তত্ত্ব বেদ ভেঙে দিবে, এত সহজ না। তোমাকে পরীক্ষা নিরীক্ষা করে 6 মাসে 1 বছর পরে খেয়ে তোমাকে গোপন ভাগ করে দিবে। তোমাকে বিদ্যা চাইলে বিদ্যা দেবে, কিন্তু গোপন কিছু ভেদ থাকে। কাজ না হওয়ার সম্ভাবনা কেন, কেন কাজ মিস হবে, এগুলো ভেদ জানার আগে সে ওস্তাদের প্রতি আঙুল দিয়ে বয়ে থাকে। এই এতদিন 6 মাস ঘুরলাম, 2 মাস ঘুরলাম, পাইলাম না, আরেক ওস্তাদের মাধ্যমে আরেক ওস্তাদের আঙুল দেয়। আঙুল দেওয়ার কারণে তার নিজের বিদ্যা কোনো সময় হারায় যায়, সে নিজেও জানে না। এই জন্য কিছু কিছু কাজ মিস হওয়ার সম্ভাবনা থাকে। সর্বশেষ একটা কথাই আমি বলতে চাই, যদি তান্ত্রিক গিয়া বা কবিরাজি এই জগতে সবল একজন তান্ত্রিক কবিরাজ সেবক হইতে চান, উস্তাদ ব্যতীত কোনো বিকল্প রাস্তা নাই। কারণ সবাই একজনের কাছে ধরা। সেটা হলো, আমি আমার উস্তাদের কাছে ধরা। যদি আমাকে দিয়ে আমি বলি, যদি আমার কোনো বিদ্যার সমস্যা হোক, কোনো ক্ষতি হোক, কোনো এক কথায় আমার কোনো বিদ্যা কেউ নষ্ট করে ফেলে, একমাত্র আমার উস্তাদ ছাড়া এটা কোনো সমাধান কেউ করতে পারবে না। আর ইচ্ছা করলে আমার উস্তাদ যে কোনো মুহূর্তে বিদ্যা নষ্ট করে বন্ধ করে রাখতে পারে। সেমনি তারও যে উস্তাদ আছে, আমার উস্তাদের উস্তাদ আছে, সেও তাকে এভাবে করতে পারবে। কারণ যা যার শিষ্য কাছে মন থেকে শিষ্যত্ব গ্রহণ করে নেয়, তার কাছে তার একটা অধিকার থাকে, বিদ্যার মাধ্যমে একটা অধিকার থাকে।
আরও কিছু বিষয় আছে, আমি যদি আমার কোনো শিষ্য যদি বেয়াদবি করে এবং তো কেউ করে নাই, যদি না করে আমি ইচ্ছা করলে সেম তাই করতে পারবো। আরও যদি 10টা উস্তাদও থাকে, ওখান থেকে চেষ্টা করলেও ঠিক করা সম্ভব হবো কিনা জানি না। এজন্য অনুরোধ করবো সবাইকে, ভালো একজন উস্তাদ ধরবেন, ধরে অবশ্যই উস্তাদের সাথে ভালো সম্পর্ক, আত্মার সম্পর্ক রেখে আমরা কাজ শিখবেন। তবে ধৈর্যর পরীক্ষা অবশ্যই দিতে হবে, যেখানে যান না কেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো চ্যানেলে যান আপনারা, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু দিবে না। হয়তো একটা বিদ্যা চাবেন, মন্ত্র চাবেন, তবদি চাবেন, দিবে অবশ্যই, কিন্তু কিছু গোপন তথ্য আছে, যেহেতু কাজ মিস না হয়, এই ধরনের কিছু গোপন তথ্য আছে, এগুলো আপনাকে দিবে না। দিবার একটা সময় আছে, কমসে কম 11 মাস 12 মাস আপনাকে সময় দিতে হবে। 12 মাস পরে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখেন যে আপনার হ্যাঁ টিকবেন, তখন আপনাকে কিছু গোপন কথা বলে দিবে, গোপন কিছু আমল, গোপন কিছু সাধন, এগুলো আপনাকে বলে দিবে। এর আগে বলে দিবে কিনা আমার জানা নাই। যেমন আমার জীবন আমি শিক্ষা করছি দীর্ঘ 12 বছর, 13 বছর, 14 বছরকে ঘুরে ঘুরে, তারপরে আমাকে গোপন বিদ্যাগুলো শিক্ষা বা গোপন তথ্যগুলো ভেঙে দিছে। আর আপনারা আমার কাছে অনেকে আসে, এখন এসে কালকে চান, তাকে এই বিষয়ে আমি কথা বলবো না, যে যার ব্যক্তিগত ব্যাপার, যে যেমনি চলে চলুক, সমস্যা নাই। তবে শিষ্য হওয়ার কেউ আমাকে অনুরোধ করছি, ফোন দিবেন না, আসবেন না। ফোন দিয়ে পরামর্শ নেবেন, কাজে ঠেকলে কাজের কথা বলে দেবেন, পরামর্শ দিব, ওইভাবে কাজ করবেন। আর ইউটিউব চ্যানেলে আমার গ্রুপ আছে, গ্রুপে যোগাযোগ করে শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা করতে পারবেন। তবে আমরা বাসায় আসি কাউকে আমি শিষ্যতা গ্রহণ করবো না। যদি কেউ কাজ করাতে চান, ওই সময় যে কোনো কাজ করাতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।